হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে কারফিউ ক্যাস্ট অ্যালং শ্যাডো অন লো ইনকাম পিপল। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন ব্যান্ডর কলা বিক্রি করছে। তো ওনারা হচ্ছে লো অ্যান্ড ইনকাম পিপল। তো আমরা এই আর্টিকেলে দেখব যে আমাদের দেশে চলমান কারফিউর কারণে লো ইনকাম পিপল, মার্জিনালাইজড পিপল এবং গরিব মানুষ তাদের কি সমস্যা হচ্ছে আজকের আর্টিকেলে আমরা জানবো। তো আজকের আর্টিকেলে আমরা যেমন প্রথমে যদি দেখেন ক্যাস্ট অ্যালং শ্যাডো, এটা কিন্তু একটা আমরা কি বলতে পারি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, নেটিভরা খুব বেশি ব্যবহার করে। নর্মাল এগুলো কিন্তু একসাথে বলবেন, এগুলো আমরা যেভাবে ইডিয়ম বলি অনেকটা। ক্যাস্ট অ্যালং শ্যাডো, তো ক্যাস্ট অ্যালং শ্যাডো অর্থ হচ্ছে কারফিউ ক্যাস্ট অ্যালং শ্যাডো মানে হচ্ছে খারাপ প্রভাব ফেলবে, মানে পুটিং বা ইনফ্লুয়েন্সিং ব্যাডলি, হ্যাঁ, মানে হ্যাভিং এ ব্যাড ইনফ্লুয়েন্স অন দ্য সোসাইটি, মানে কারফিউ খারাপ প্রভাব ফেলবে কাদের উপরে? অন দিয়ে বলবে কাদের উপরে? লো ইনকাম পিপল, গরিব মানুষের উপরে কারফিউ খড়গা হয়ে দাঁড়াবে বা কারফিউ গরিব মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ক্যাস্ট অ্যালং মানে ক্যাস্ট লং শ্যাডো, ক্যাস্ট লং শ্যাডো অন অর্থ হচ্ছে মানে অনেক নেগেটিভ প্রভাব ফেলবে কারফিউ মানুষের জীবনে। আমরা অর্থটা দেখব। ক্যাস্ট এ লং শ্যাডো ওভার সামথিং, এটা কিন্তু একসাথে পড়তে হবে। ক্যাস্ট আ লং শ্যাডো ওভার সামথিং। তো এই কারণেই বলি যে আপনারা একটা সিঙ্গেল শব্দ যারা শিখেন বিভিন্ন ডিকশনারি, ক্যাস্ট অর্থ দৃষ্টি দেওয়া বা এরকম, এই অর্থ এইভাবে শিখলে হবে না, এটা একসাথে পড়তে হবে। আপনি ফুল সেন্টেন্স শিখে ফেলবেন এবং ফ্রেজ শিখে ফেলবেন, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড শিখবেন না। ক্যাস্ট এ লং শ্যাডো ওভার সামথিং, কোনো কিছুর উপরে খারাপ প্রভাব ফেলা। হ্যাভ এ ব্যাড ইনফ্লুয়েন্স ওভার সামথিং, কোনো কিছুর উপরে খারাপ প্রভাব ফেলা। আমি যদি বলি টেকিং ড্রাগস ক্যাস্ট এ লং শ্যাডো অন ইউর হেলথ, অর্থটা হলো কি, যদি আপনি নেশা করেন তাহলে আপনার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর যদি আপনি বলেন যে অলসতা আপনার কেরিয়ারকে ধ্বংস করে দেবে, তাহলে লেজিনেস ক্যাস্ট এ লং শ্যাডো অন ইউর কেরিয়ার। কেমন? আপনারা কমেন্টে আমাকে প্লিজ একটা নিজে সেন্টেন্স করে দিবেন, ক্যাস্ট এ লং শ্যাডো ওভার সামথিং, কোনো কিছুর উপরে খারাপ প্রভাব ফেলা। তো আপনারা যে ক্যাস্ট লং শ্যাডো অন লো ইনকাম পিপল, এই যে ক্যাস্ট এ লং শ্যাডো, এই যে ফ্রেজটা এখানে শিখলেন, নিউজ পেপার ছাড়া এটা এত সহজভাবে আপনি মানে ব্যবহার খুব একটা দেখবেন না। এই কারণে আপনারা নিউজ পেপার পড়বেন এবং খুব দ্রুত আপনারা ইংরেজি শিখে যাবেন। তো আপনারা একটা সেন্টেন্স করে আমাকে দেন। যদি এখানে দেখেন, এখানে সেন্টেন্স কিন্তু করে দিছে, ক্যান্সার হ্যাজ ক্যাস্ট ইটস লং শ্যাডো ওভার অলমোস্ট এভরি ফ্যামিলি ইন দ্য কান্ট্রি। দেশের প্রত্যেকটা পরিবারের, এভরি ফ্যামিলি ইন দ্য কান্ট্রি, দেশের প্রত্যেক পরিবারে ক্যান্সার অনেক খারাপ প্রভাব ফেলছে। তো এখানে হ্যাজ ক্যাস্ট, তো ক্যাস্ট বার্বের আরেকটা বিষয় হচ্ছে এই ক্যাস্ট বার্বটা তিনটা ফর্মই একরকম, ক্যাস্ট ক্যাস্ট ক্যাস্ট। এখানে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এইখানে ক্যাস্টটা ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ B3, এখানে ক্যাস্টটা কিন্তু B3। তো আমরা কিন্তু সেন্টেন্স করতে হবে, আপনাকে কমেন্টে সেন্টেন্স করতে হবে। তো চলেন আমরা দেখব যে আসলে কি কি প্রভাব ফেলে। শফিক মণ্ডল হচ্ছে প্রথম ব্যক্তি, যিনি একজন মার্জিনালাইজড গরিব মানুষ, 65 বছর বয়স, হু ওয়ার্কস, সাবঅর্ডিনেট ক্লজ চলে আসছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হয়েছে এইখানে। শফিক তিনি কাজ করে অ্যাজ এ পোর্টার মানে কুলি হিসেবে কাজ করে। পোর্টার অর্থ আমরা দেখবেন যে বিভিন্ন টার্মিনালে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে, সদরঘাটে, গাবতলি বাস স্ট্যান্ডে, তারপর যদি ধরেন যাত্রাবাড়ি, এইসব জায়গায় তারা কিন্তু প্যাসেঞ্জারের মালামাল বহন করে, তারা হচ্ছে পোর্টার। তো শফিক মণ্ডল যিনি একজন পোর্টার, একজন কুলি হিসেবে কাজ করে, পোর্টার হিসেবে কাজ করে, অ্যান্ড টিকিট ব্রোকার, টিকিট দালাল হিসেবে কাজ করে অ্যাট সোনারাঙ্গা বাস টার্মিনাল ইন খুলনা সিটির এই জায়গায় তিনি কুলি হিসাবে কাজ করে। তো এখানে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা শেষ করে ফেললাম, যে সাবঅর্ডিনেট ক্লজটাকে নেতৃত্ব দিচ্ছে হু সাবঅর্ডিনেট কনজাংশন। আর এই সেন্টেন্সের মেইন ক্লজটা হচ্ছে শফিক মণ্ডল ওয়াজ সিন, শফিক মণ্ডলকে দেখা গিয়েছিল, এটা হচ্ছে মেইন ক্লজের বার্ব। এই মেইন ক্লজের বার্বের সাবজেক্ট হচ্ছে শফিক মণ্ডল, সাবজেক্ট কে? শফিক মণ্ডল। কেমন? আমরা দেখতে পাচ্ছি মেইন ক্লজের সাবজেক্ট শফিক মণ্ডল এবং মেইন ক্লজের বার্ব ওয়াজ সিন, এর মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ চলে আসছে। এরকম যদি চলে আসে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটা স্পেশাল জায়গা, খুব একটা দেখবেন না। সাধারণত আপনার শফিক মণ্ডল তারপরে ওয়াজ সিন বসার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ চলে আসছে। কেন জানেন? কারণ শফিক মণ্ডল সম্পর্কে ক্লজে কিছু ইনফরমেশন দিছে। শফিক মণ্ডল যিনি একজন কুলি,
ওয়াজ সিন তাকে দেখা গিয়েছিল সর্টিং, সর্ট অর্থ খোঁজা, কোনো কিছু খোঁজা, সাম রাস্টেড আয়রন কিছু ঝং ধরা পুরান লোহার টুকরা সে খুঁজছিল, রড খুঁজছিল, অ্যান্ড বার মানে লোহার টুকরা সে খুঁজছিল, অ্যাড অ্যান অ্যাবান্ডন কার গ্যারাজ। গ্যারাজ শব্দটা আমরা জানি পুরোপুরি মানে আমরা গাড়ি মেরামত করার যেই জায়গাগুলো, যেই রুমটা সেটাকে বলে গ্যারাজ। তো আমরা জানি টার্মিনালে এরকম অনেক, যেহেতু এটা বাস টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি বাস টার্মিনাল, এখানে গ্যারেজ থাকাটা স্বাভাবিক। তো বলতেছে অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যক্ত, অ্যাবান্ডন কার গ্যারেজ, পরিত্যক্ত গাড়ির একটা গ্যারেজে সে কী খুঁজছিল, সর্টিং খুঁজছিল কিছু ঝঙে ধরা পুরাতন রড এবং লোহার দণ্ড টুকরা এগুলো খুঁজছিল নিয়ার দ্য টার্মিনালের কাছাকাছি অন ফ্রাইডে, ফ্রাইডে নুন, শুক্রবারের দুপুরে। তাহলে ফুল সেন্টেন্স হচ্ছে 65 বছরের শফিক মণ্ডল যে কুলি হিসাবে কাজ করে সোনারাঙ্গা বাস টার্মিনালে, তাকে দেখা গেছে যে সে কিছু পুরাতন লোহা এবং লোহার বার খুঁজছিল একটা পরিত্যক্ত গাড়ির গ্যারেজে, যেটা গাড়ির গ্যারেজটা বাস টার্মিনালের কাছাকাছি ছিল শুক্রবারে দুপুরে এই ঘটনা ঘটছে। তো আমরা এখানে এই সেন্টেন্সটাতে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এখানে দুইটা ক্লজ, এইটা হচ্ছে মেন ক্লজের সাবজেক্ট, এইটুক থেকে এইটুক পর্যন্ত হচ্ছে মেন ক্লজ, আর মাঝখানে এইটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এমিট অর্থ হচ্ছে মধ্যে, এটা প্রেপোজিশন। ন্যাশন ওয়াইড কারফিউ, দেশব্যাপী এই কারফিউর মধ্যে, ওভার দ্য পাস্ট ফিউ ডেজ গত কয়েকদিন ধরে দেশব্যাপী কারফিউর মধ্য দিয়ে হি মানে হচ্ছে এই যে শফিক মণ্ডল সম্পর্কে বলছে। তো আমরা এরকম যখন এই পার্সোনাল প্রোনাউনগুলো পাবো, মনে রাখবো পার্সোনাল প্রোনাউনের অবশ্যই একটা রেফারেন্স ওয়ার্ড থাকবে। এখানে এই হি এর রেফারেন্স ওয়ার্ড হচ্ছে, মূল শব্দ হচ্ছে শফিক মণ্ডল। তো শফিক মণ্ডল ফাউন্ড নো ওয়ার্ক, বলছে দেশব্যাপী গত কয়েকদিনের কারফিউতে সে কোনো কাজ খুঁজে পায়নি। টু মেক অ্যান্ডস মিট এটা হচ্ছে আরেকটা ইডিওমেটিক এক্সপ্রেশন। টু মেক অ্যান্ডস মিট অর্থ হচ্ছে কোনো রকমে বেঁচে থাকার জন্য। টু মেক অ্যান্ডস মিট শব্দের অর্থটা আমরা দেখব, এটা ফ্রেজ বলছে এখানে, এটা ইডিয়ম। আর্ন জাস্ট এনাফ মানি টু লিভ অন, সামান্য কিছু টাকা উপার্জন করে জীবনে কয়েকটা ডাল ভাত খাওয়ার জন্য, এটা হচ্ছে মেক অ্যান্ডস মিট, কোনো রকমে বেঁচে থাকা, টাকা উপার্জন করা, ম্যানেজ করা কোনো রকমে, গেট বাই সারভাইভ করা, টিকে থাকা কোনো রকম। আসল কথা হচ্ছে মেক অ্যান্ডস মিট কাদের জন্য হয়, যেমন ধরেন আমি লো ইনকাম পারসন, আমার গোল্ড কিনতে হবে না, আমি মানে এক্সপেন্সিভ মানে কোথাও ট্যুর করতে যাব না, আমি দুইটা ডাল ভাত কিনবো, আমি খাবো, এটা হচ্ছে মেক অ্যান্ডস মিট। তো এটাই বলছে দেশব্যাপী এমিড ন্যাশন ওয়াইড কারফিউ, দেশব্যাপী কারফিউর মধ্যে দিয়ে গত কয়েকদিন ধরে হি ফাউন্ড ওয়ার্ক, কোনো কাজ পায়নি। টু মেক অ্যান্ডস মিট কয়টা সামান্য টাকা উপার্জন করার জন্য, পরিবারের জন্য সামান্য টাকা উপার্জন করার জন্য সে কোনো কাজ পায়নি। অ্যান্ড হ্যাজ বিন কম্পেলড, এবং তিনি বাধ্য হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন কম্পেলড। তো আমরা এখানে কিন্তু হি ফাউন্ড, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স, ফাউন্ড পাস্ট সিম্পল টেন্সের সাবজেক্ট প্লাস B2কে ফার্স্ট সিম্পল টেন্স বলে। ফাইন্ড হচ্ছে B1, ফাউন্ড হচ্ছে B2। আর এখানে দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাজ, হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ফর্ম, কিন্তু প্যাসিভে একটা বিন বেশি বসে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে প্যাসিভ ফর্ম এখানে পেলাম। হ্যাজ বিন কম্পেলড, এবং এই মানে মিস্টার কি যেন নাম, মিস্টার শফিক মণ্ডল, হ্যাজ বিন কম্পেলড, সে বাধ্য হয়েছে টু কালেক্ট ডিসকার্ডেড মেটাল জিনিসটা হচ্ছে মানুষের ফেলে দেওয়া, এখানে যেটা অ্যাবান্ডন বলছে, পরিত্যক্ত বা ফেলে দেওয়া ময়লা আবর্জনা, মানে লোহার দণ্ড, এখানে অ্যাবান্ডন আর ডিসকার্ডেড একই অর্থ, প্যারাফ্রেজ, সিমিলার ওয়ার্ড, সিমিলার মিনিং এগুলো। কেমন, ডিসকার্ডেড মেটাল পিসেস, সে মানুষের পরিত্যক্ত বা ফালিয়ে দেওয়া লোহার টুকরা খুঁজছিল, টু সেল অ্যাজ স্ক্র্যাপস, এগুলো স্ক্র্যাপস মানে হচ্ছে মানে পণ্য হিসাবে, ফেলে দেওয়া পণ্য হিসাবে বিক্রি করার জন্য, তেমন সে এগুলো খুঁজছিল। তাহলে ফুল অর্থ হচ্ছে দেশব্যাপী কারফিউর মধ্যে দিয়ে গত কয়েকদিন ধরে, যেহেতু সে কোনো কাজ পাচ্ছিল না কোনো রকম পরিবারের জন্য, 2টা টাকা উপার্জন করার জন্য, এবং সে বাধ্য হয়েছিল কিছু পরিত্যক্ত লোহার টুকরা মানে কুড়িয়ে বা খুঁজে, কেমন সর্ট আউট করে এগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার জন্য সে বাধ্য হয়েছিল। দ্য টার্মিনাল হার্ডলি হচ্ছে 99.99% নেগেটিভ,
নট হচ্ছে 100% নেগেটিভ, নো আর নট। আর হার্ডলি বলা হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, এগুলো হচ্ছে 99%। আমি যদি বলি আমি আমার দাদার বাড়িতে যাই না, আই ডু নট গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম। আর যদি বলি আমি কদাচিৎ যাই, আই হার্ডলি গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, কেমন, এগুলো আপনার নেগেটিভ শব্দ। দ্য টার্মিনাল হার্ডলি হ্যাড এনি প্যাসেঞ্জার্স। টার্মিনালে প্যাসেঞ্জার নাই বললেই চলে, হ্যাঁ, নাই বললেই, ছিল না বললেই চলে। নাই বললেই চলে বলতে হ্যাড যেহেতু পাস্ট টেন্স আছে, ছিল না বললেই চলে। ইন দ্য পাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন ধরে, ডিউ টু দ্য কারফিউর কারণে টার্মিনালে গত কয়েকদিন ধরে প্যাসেঞ্জার ছিল না বলেই চলে। সুতরাং আই হ্যাড নো ওয়ার্ক, সুতরাং আমার কোনো কাজ ছিল না। আমরা জানি সে পর্টার হিসেবে কাজ করে, সে যেহেতু কুলি, প্যাসেঞ্জার না থাকলে তার তো আর কোনো কাজ থাকে না। ইয়েস্টারডে, গতকালকে, আই আর্নড 140 টাকা। গতকালকে আমি 140 টাকা আয় করছিলাম বাই সেলিং স্ক্র্যাপ, ময়লা আবর্জনা বিক্রি করে, স্ক্র্যাপ মেটাল, ময়লা আবর্জনা বিক্রি করে। বাট টুডে, কিন্তু আজকে, আই ওন্ট প্রবাবলি বি এইবল। এখানে উইল নটটা ওন্ট হয়ে গেছে এবং এটার ভার্ব হচ্ছে বি, ওন বি, আর প্রবাবলি হচ্ছে অ্যাডভার্ব। আই ওন্ট প্রবাবলি বি এইবল, সম্ভবত আমি সক্ষম হব না বা আমি পারবো না, টু মেক মোর দেন 80 to 90 টাকা। বলছে গতকালকে 140 টাকা আমি ময়লা আবর্জনা বিক্রি করে পাইছিলাম, আজকে 80 থেকে 90 টাকার বেশি আমি পাবো না। লাইক হিম, তার মতো, এখানে লাইক হিম মতো, তাকে পছন্দ করে বিষয় না। লাইকটা এখানে প্রেপোজিশন, লাইকটা এখানে ভার্ব না। ভার্ব হলে পছন্দ করা হয়। আই লাইক বানানা, আমি কলা পছন্দ করি। আই লাইক পটেটোস, আমি আলু পছন্দ করি। কিন্তু এই লাইকটা এখানে মতো। আই লাইক হিম, তার মতো, এখানে একটা প্রেপোজিশন, এবং এটা প্রেপোজিশন হওয়ার কারণেই এটা কমা দিয়ে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়েছে। তার মতো অলমোস্ট অল লো ইনকাম পিপল, প্রায়, অলমোস্ট মানে প্রায় সব কম আয়ের মানুষ ইন খুলনা সিটি, খুলনা শহর, ইনক্লুডিং ডে লেবারার্স, দিনমজুর সহ, হকার্স সহ, কবলার্স সহ। কবলার্স হচ্ছে যারা শু পলিশ করে, জুতা মেরামত করে। আমরা যদি দেখি, কবলার্স হতে পারসন হু জব ইজ মেন্ডিং শুজ, যে জুতা মেরামত করে, কেমন। তো বলছে জুতা মেরামতকারীরা, রিক্সা পুলাররা এবং ব্যান্ডার্স সবাই। তো এখানে কিন্তু লো ইনকাম পিপলরা হচ্ছে সাবজেক্ট। আর লো ইনকাম পিপল কারা, তারা একে একে বলছে, বিশেষ করে ডে লেবার্সরা, হকার্সরা, কবলার্সরা, রিক্সা পুলার্সরা এবং ব্যান্ডার্সরা সবাই। এই হ্যাভ সাবজেক্টের ভার কিন্তু এই পিপল, লো ইনকাম পিপল হ্যাভ ফাউন্ড দেমসেলভস ইন ডায়ার স্ট্রেটস। তো এখানে ডায়ার স্ট্রেটস শব্দটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। ইন ব্যাড সিচুয়েশন, ইন ব্যাড কন্ডিশন, কেমন, ইন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। তো বলতেছে এই লো ইনকাম মানুষেরা হ্যাভ ফাউন্ড দেমসেলভস ইন ডায়ার স্ট্রেটস, তাদের অবস্থা খারাপ। হ্যাভ ফাউন্ড দেমসেলভস ইন ডায়ার স্ট্রেটস হচ্ছে তাদের অবস্থা, লো ইনকাম পিপল, কম আয়ের মানুষরা, তাদের অবস্থা ডায়ার স্টেটস মানে খুবই খারাপ। আমরা ডায়ার স্টেটস শব্দের অর্থটা দেখব, ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন দ্যাট ইজ ডিফিকাল্ট টু ফিক্স। অর্থাৎ এমন একটা পরিস্থিতি আপনি চাইলে এটা সমাধান করতে পারবেন না, এটাকে বলে ইন ডায়ার স্ট্রেটস, ইন ব্যাড কন্ডিশন, সহজ কথা, ইন ক্রিটিক্যাল কন্ডিশন। তো বলছে সকল নিম্নআয়ের মানুষগুলো আসলে তারা হ্যাভ ফাউন্ড, এখানে বার, হ্যাভ ফাউন্ড দেমসেলভস, তাদেরকে তারা খুঁজে পেয়েছে খারাপ পরিস্থিতি, মানে তারা খারাপ পরিস্থিতিতে আছে। এমিড দ্য অনগোয়িং সিচুয়েশন, অনগোয়িং মানে চলমান, কারেন্ট, বর্তমান অবস্থায়, ফর ওভার এ উইক, এক সপ্তাহের বেশি সময় ধরে তারা খারাপ অবস্থায় আছে। অ্যান্ড আর পাসিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট কিন্তু লো ইনকাম পিপল আর পাসিং দেয়ার ডেজ, কম আয়ের মানুষগুলো তারা দিন কাটাচ্ছে উইথ ফ্রাস্ট্রেশন, হতাশার সাথে, অ্যান্ড স্ট্রাগলিং, এবং তারা সংগ্রাম করছে, টু স্টে এলোফট অর্থ হচ্ছে মানে কোনো রকম বেঁচে থাকা। আমরা এলোফট অর্থ হচ্ছে পানিতে ভেসে থাকা, কিন্তু স্টে এলোফট অর্থটা হচ্ছে কোনো রকমে বেঁচে থাকা। টু রিমেইন অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার রাদার দেন গোয়িং আন্ডার ওয়াটার, মানে কোনো রকমে আমরা যখন সাঁতার কাটি পানিতে কোনো রকম বেঁচে থাকি, এখানে এইভাবে বোঝায়। আর স্টে এলোফট অর্থ হচ্ছে হ্যাভ এনাফ মানি টু পে হোয়াট ইউ ও, অর্থাৎ কোনো রকমে দায়দানা দিয়ে চলার, কোনো রকম চলতে পারা। রিমেইন সাকসেসফুল অর্থাৎ কোনো রকমে নিজেকে টিকিয়ে রাখা, এখানে স্টে এলোফ অর্থাৎ মানুষগুলো সংগ্রাম করছে নিজেকে কোনো রকম বাঁচিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে, তার স্ট্রাগলিং, রীতিমতো তারা হিমশিম খাচ্ছে অথবা সংগ্রাম করছে। লাইক আদার টাইমস, অন্যান্য সময়ের মতো, ডে লেবারার্স, দিন মজুরেরা, ওয়ার সিন, দেখা গিয়েছিল। এখানে ওয়ার সিন পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস,
পাস্ট সিম্পল টেন্স আমরা কিন্তু যদি দেখেন, আমরা কিন্তু একটা পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার বলছি যে এটা পাস্ট সিম্পল টেন্স। এই যে সাবজেক্ট প্লাস B2 কে বলছি পাস্ট সিম্পল টেন্স, হি ফাউন্ড। কিন্তু এখানে এসে পাস্ট সিম্পলের প্যাসিভ বলছি। কেন বলছি? B3 হয়ে গেছে, কারণ এটা প্যাসিভ। ওয়াজ ওয়ার B3 হইলে সাবজেক্ট, ওয়াজ ওয়ার B3 হইলে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস হয়। অন্যান্য দিনের সময়ের মতো দিন মজুরা ওয়ার সিন ওয়েটিং, তাদেরকে অপেক্ষা করতে দেখা গেছে। ঢাকা শহরের মুগদা, তারপর আপনার আমরা বিভিন্ন মানে মিরপুর বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন মানুষ কাজ করার জন্য সকাল ভোর ফজরের পরে থেকে 7টা-8টা পর্যন্ত বসে থাকে। তো এই জায়গা, এই জিনিসটা আর কি এইরকম। দিনমজুরেরা ওয়ার সিন ওয়েটিং, তারা অপেক্ষা করছে অ্যাট দ্য সিটিজ, 7 রাস্তা, শহরের 7 রাস্তার মোড়ে। তারপর ময়লাপোটা ইন্টারসেকশনস, এগুলো কিন্তু খুলনা জেলার কথা বলা আছে। তো ময়লাপোটা ইন্টারসেকশনসটা আমরা একটু ম্যাপে দেখব। ময়লাপোটা মেবি, বিকজ আসলে অনেক সময় এরকম হয়। তো আপনারা যদি দেখেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ, এটা খুলনার জায়গায় এই যে ইন্টারসেকশনে তাদেরকে অপেক্ষা করছে, কাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইন্টারসেকশনস মানে মোর অন ফ্রাইডে, শুক্রবারে এই মানে তাদেরকে অপেক্ষা করতে দেখা গেছে। স্যাটারডে, শনিবারে দেখা গেছে ইন দ্য মর্নিং, সকালবেলা। তারা কেন বসেছিল সেখানে? লুকিং ফর ক্লায়েন্টস, তারা মালিকদেরকে খুঁজছিল। কারা তাদেরকে কাজে নিবে, তারা হচ্ছে ক্লায়েন্ট, তাদেরকে খুঁজছিল। টু হায়ার দেন, তারা যেন তাদেরকে কাজ দেয় বা তাদেরকে ভাড়া করে নেয় ফর ওয়ার্ক, কাজের জন্য। তাহলে অন্যান্য সবার মতো দিনমজুরেরা দেখা গেছে যে শহরের 7 রাস্তা এবং ময়লাপাটা ইন্টারসেকশন মোড়ে, 7 রাস্তা এবং ময়লাপটা মোড়ে শুক্রবারে এবং শনিবারে সকালে তাদেরকে কাজের জন্য ক্লায়েন্টরা অপেক্ষা করছিল, যে ক্লায়েন্টরা তাদেরকে ভাড়া করে নিয়ে যাবে। হাউএভার, যাই হোক, ইভেন আফটার ওয়েটিং ফর মোর দেন 4 আওয়ার্স, হাউএভার, যাই হোক, কেমন, আফটার ওয়েটিং ফর, অপেক্ষা করার পরেও, মোর দেন 4 আওয়ার্স, 4 ঘন্টা অপেক্ষা করার পরেও। আফটারটা কিন্তু প্রেপোজিশন হওয়ার কারণেই ভার্বটা এনজি হয়ে গেছে। 4 ঘন্টা অপেক্ষা করার কারণেও লেস দেন হাফ অফ দ্যাম, যারা অপেক্ষা করছে, যে ডেলিভারার্সরা অপেক্ষা করছে, তাদের অর্ধেকেরও কম মানুষ গট এনি ওয়ার্ক, কোনো কাজ পেয়েছিল। পাস্ট সিম্পল টেন্স অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। পাস্ট সিম্পল টেন্স, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস, এখানে যদি একটু পার্থক্য দেখেন, সাবজেক্ট প্লাস B2, এখানে সাবজেক্ট হচ্ছে হাফ অফ দ্যাম, লেস দেন হাফ অফ দ্যাম হচ্ছে সাবজেক্ট, আর বার হচ্ছে B2। তাহলে সাবজেক্ট প্লাস B2, গডটা এখানে B2, সাবজেক্ট প্লাস B2। আর এটাতে যদি দেখেন পাস্ট সিম্পল টেন্সই প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে সাবজেক্ট আর একটা ওয়াজ ওয়ার হবে, তারপর একটা B3 হবে। তো যাই হোক, অনেক 4 ঘন্টা অপেক্ষা করার পরেও তাদের অর্ধেকের কম মানুষ মাত্র কাজ পেয়েছিল। হোম ওনার্স, বাড়ির মালিকারা, আর রিলাক্টেন্ট, আর এখানে মূল বার ইচ্ছুক নয়, অনিচ্ছুক। রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। টু এনগেজ ইন এনি কাইন্ড অফ কনস্ট্রাকশন ওয়ার্ক, অর্থাৎ বাড়ির মালিকরা চায় না টু এনগেজ মানে লোক নিতে, কনস্ট্রাকশন ওয়ার্কে, তাদের বাড়ি নির্মাণ করার জন্য লোক নিতে চায় না। এমিরেতের মধ্যে, কিসের মধ্যে? দ্য প্রিভেইলিং সিচুয়েশন, বর্তমান বিরাজমান পরিস্থিতিতে কেউ আসলে বাড়ির কাজ করাইতে চায় না। মেনি ওয়ার্কার্স অ্যান্ড মার্জিনালাইজড পিপল, অনেক শ্রমিকেরা, লেবারার্স দেখছি, ওয়ার্কার্স দেখছি, একই জিনিস। তো এখানে মার্জিনালাইজড পিপল বলতে বোঝায়, যেমন ধরেন কৃষি মানে জেলেপল্লীতে যদি দেখবেন জেলেপল্লীর বাবাও মাছ ধরে, ছেলেও মাছ ধরে, তারা কিন্তু সরকারের যে স্কুল প্রতিষ্ঠান, সেই সুবিধা, চিকিৎসা সুবিধা, চাকরি বাকরি এগুলো পায় না। সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীকে বলে মার্জিনালাইজড পিপল। অথবা কোনো মানুষ যদি, কোনো প্রান্তিক মানুষ, সে যদি সরকারের আধুনিক সুবিধাগুলো না পায়, মানে তার নাগরিক অধিকার হিসেবে জিনিসগুলো থেকে বঞ্চিত হয়, রাস্তা, পানি, জ্বালানি, এগুলোকে বলে মার্জিনালাইজড পিপল। বলছে অনেক শ্রমিকরা এবং মার্জিনালাইজড পিপল মানে সমাজের বিচ্ছিন্ন মানুষরা, উই আর অলসো সিন, তাদেরকে দেখা গেছে অ্যাট খুলনা রেল স্টেশন, খুলনা রেল স্টেশনে দেখা গেছে। তো আপনারা এখানে অ্যাটের ব্যবহার দেখলেন, রেল স্টেশনের আগে অ্যাট বসাইলাম, এয়ারপোর্টের আগে অ্যাট, আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট স্টার কাবাব, ছোটো ছোটো জায়গার আগে আপনারা চমৎকারভাবে অ্যাট বসিয়ে আপনি কমেন্টে সেন্টেন্স লিখে দিতে পারেন। তারপর মানুষকে BIWTA টার্মিনালে সিটিং আইডল, অলসভাবে বসে থাকতে দেখা গেছে। আফটার ফাইন্ডিং নো ওয়ার্ক ফর এ উইক, এক সপ্তাহ ধরে কোনো কাজ না পেয়ে, আই রিসোর্টেড টু বরোয়িং, রিসোর্ট অর্থ হচ্ছে মানে কোনো কিছুর সাহায্য নেওয়া, আমি ধার করেছিলাম। সাম মানি টু বাই এসেনশিয়ালস মানে চাল ডাল নুন তেল, নিত্য প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয় দ্রব্যাদি আমি ধার করেছিলাম। আই রিসোর্টেড টু বরোয়িং, আমি ধার পাততে হয়েছিল।
সাম টাকার জন্য, টু বাই এসেনশিয়ালস ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, ফর মাই ফ্যামিলি অফ 5 সদস্যের পরিবারের জন্য আমার হাত পাততে হয়েছিল, টাকা ধার করতে হয়েছিল। অ্যান্ড সাম লেমনস আমি বাই 2টা জিনিস কিনছে সে টাকা ধার করা টাকা দিয়ে। একটা কিনছে সে প্রয়োজনীয় ঘরের খাবারের দ্রব্য এসেনশিয়ালস, আরেকটা কিনছে কিছু লেবু কিনছে। যে লেবুগুলো হুইচ আই হ্যাভ বিন সেলিং আমি বিক্রি করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি বিক্রি করতেছি ইন দ্য বস্তুহারা কিচেন মার্কেট আমি বিক্রি করতেছি ফর দ্য লাস্ট 3 days গত 3 দিন ধরে। হাউএভার যাই হোক, দেয়ার আর নট মেনি বায়ার্স খুব একটা ক্রেতা নাই অন দ্য মার্কেট, বাজার কিন্তু খুব একটা ক্রেতা নাই। সো হাউ অ্যাম প্রশ্ন করে ফেলছে, এই যে প্রশ্ন অ্যাম যেহেতু আয়ের আগে আসছে তাহলে প্রশ্ন করে ফেলছে নিশ্চয়ই। হাউ অ্যাম আই গোয়িং টু আর্ন এনিথিং ইন দিস সিচুয়েশন, সুতরাং আমি কীভাবে এই পরিস্থিতিতে কিছু আয় করতে পারি। ল্যামেন্টেড রবিউল আলম এ ডে লেবারার, রবিউল আলম একজন দিনমজুর শোক করে পরিতাপের সাথে বলছিল যে কোনো কাজ না পেয়ে আমি শেষ পর্যন্ত হাত পেতে হয়েছিল কিছু টাকার জন্য, যেন পরিবারের জন্য বাজার সদাই করতে পারি 5 সদস্যের পরিবারের জন্য, এবং আমি সেই টাকা দিয়ে কিছু লেবু কিনছি, যে লেবুগুলো আমি বিক্রি করছিলাম বস্তুহারা মাছ মাংসের বাজারে গত কয়েকদিন ধরে, কিন্তু কোনো ক্রেতা না থাকার কারণে আমি আসলে সম্ভব হচ্ছে না খুব বেশি আয় করার। তারপর আবার হানিফ গাজী 33 বছরের এই কনস্ট্রাকশন ওয়ার্কার, একজন নির্মাণ শ্রমিক ফ্রম হালদারপাড়া ইন কী বলবেন এটা খালিশপুরের হালদারপাড়ার হানিফ গাজীর কী হয়েছে, সে বলছে হি হ্যাড টু বড়ো 1300 টাকা, তাকে 1300 টাকা ধার করতে হয়েছে ফর এ রিলেটিভ একজন আত্মীয়ের কাছ থেকে, টু পুট ফুড অন দ্য প্লেট, মানে এখানে পরিবারের খাবারের ব্যবস্থা করার জন্য, প্লেটে খাবার দেওয়ার জন্য পরিবারের, ফর হিজ ফ্যামিলি অফ 4 সদস্যের পরিবারের খাবার কেনার জন্য সে 1300 টাকা আত্মীয়ের কাছ থেকে ধার করছে। অ্যাজ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক হি ওয়াজ এমপ্লয়েড, যেহেতু অ্যাজ দ্য সাবঅর্ডিনেট কনজাংশন, এইটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এইটুকু হচ্ছে মেইন ক্লজ। যেহেতু যেই কনস্ট্রাকশন ফার্মে সে কাজ করতো, হি ওয়াজ এমপ্লয়েড, কেমন হ্যাজ বিন সাসপেন্ডেড, সে চাকরি সে হারিয়ে ফেলছে, কাজ বন্ধ আছে। এই হ্যাজ বিন সাসপেন্ডেড এই ভার্বের আপনার সাবজেক্ট কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্ক, আর মাঝখানে একটা ক্লজ আবার দিয়ে দিছে, কনস্ট্রাকশন ওয়ার্ক হ্যাজ বিন সাসপেন্ডেড, ওই যাই কনস্ট্রাকশন ওয়ার্ক সে কাজ বন্ধ ছিল এমিড দ্য কারফিউর মধ্য দিয়ে। হাউ লং ক্যান ইউ সারভাইভ, কেমন এই যে ইউর আগে ক্যান আসছে তো নিশ্চয়ই প্রশ্ন আছে, এই যে প্রশ্ন ইউর আগে তো ক্যান আসার কথা না, ইউ ক্যান হওয়ার কথা, ক্যান হয়েছে, কেন প্রশ্ন করছে। হাউ লং ক্যান ইউ সারভাইভ উইথ 1300 টাকা, আপনি 1300 টাকা দেওয়া কতক্ষণ বেঁচে থাকবেন, টিকে থাকবেন। আই নিড টু ফাইন্ড সাম ওয়ার্ক, আমার কিছু কাজ এখনই দরকার, নিড প্রেজেন্ট টেন্স, বাট নো ওয়ান ইজ হায়ারিং ওয়ার্কার্স, কিন্তু কেউই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শ্রমিক নিচ্ছে না, কেউই কাজে নিচ্ছে না এমিড দ্য কারফিউর মধ্য দিয়ে। আলামিন শেখ 55 বছর, তিনি রিক্সা পুলার ফ্রম আপনার এই নয়াবাটি এরিয়া, সেট সে বলছে হি কুডন্ট ইভেন আর্ন এ কোয়ার্টার অফ হিজ ইউজুয়াল ডেইলি ইনকাম। তো এখানে এ কোয়ার্টার অফ হিজ ইউজুয়াল ডেইলি ইনকাম অর্থ হচ্ছে তার মোট আয়ের 4/1 বলছে আমি এখন যেই কাজ করছি আই কুড নট ইভেন আর্ন, আমি এখন আয় করতে পারছি না, আমি সচরাচর যেই আয় করতাম তার 4/1 আমি এখন আয় করতে পারছি না। বাই পুলিং আর রিক্সা চালিয়ে ডিউরিং দ্য ফিউ আওয়ার্স হোয়েন কারফিউ গেটস রিল্যাক্সড, বলছে যখন কারফিউ রিল্যাক্সড হয় এই সময় আমি আমার আগের আয়ের 4/1 আয় করতে পারছি না। নিউমারাস অসংখ্য, নিউমারাস অর্থ হচ্ছে অসংখ্য। আদার লো ইনকাম অ্যান্ড মার্জিনালাইজড পিপল, অসংখ্য অন্য নিম্ন আয়ের এবং সমাজের বিচ্ছিন্ন মানুষরা হ্যাভ শেয়ার সিমিলার প্লাইট অর্থ দুঃখ, দুর্দশা, সরো, কেমন দুঃখের কথা। সমাজের অন্যান্য নিম্ন আয়ের এবং বিচ্ছিন্ন মানুষগুলো একই দুঃখের কথা শেয়ার করছে উইথ দিস করেসপন্ডেন্ট, এই আর্টিকেল লেখা, যিনি আর্টিকেল লিখছে তার নিউজ রিপোর্টারের সাথে। কন্ট্যাক্টেড যোগাযোগ করার হলে কাজী আমিনুল হক হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনা চেম্বার অফ ইন্ডাস্ট্রির আপনার প্রেসিডেন্ট, সভাপতির সাথে যোগাযোগ করা হলে কাজী আমিনুল হক তিনি বলল ডেইলি ওয়েজ আর্নার্স দিনমজুরেরা হ্যাভ বিন
দ্য মোস্ট অ্যাডভার্সলি এফেক্টেড, সবচেয়ে বেশি খারাপভাবে আক্রান্ত হয়েছে এমিড দ্য অনগোয়িং সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনের মধ্যে। এমিড মানে মধ্যে। হি মানে কে জানেন? হি মানে হচ্ছে কাজী আমিনুল হক। কল্ড আপন হচ্ছে রিকোয়েস্ট করা, অনুরোধ করা। তিনি অনুরোধ করছে, দ্য গভর্নমেন্ট সরকারকে অনুরোধ করছে, অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাফ্লুয়েন্ট মেম্বার্স অফ দ্য সোসাইটি, এবং সমাজের বিত্তশালীদেরকে, অ্যাফ্লুয়েন্ট মেম্বার্স মানে সমাজের বড়লোকদেরকে সে অনুরোধ করছে টু কাম ফরওয়ার্ড, এগিয়ে আসার জন্য, অ্যান্ড হেল্প এবং সাহায্য করার জন্য, দোজ এফেক্টেড যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। সে সরকারকে এবং সমাজের বিত্তশালী মানুষকে এগিয়ে আসার জন্য এবং সাহায্য করার জন্য আহ্বান করেছে।